কংগ্রেস এবং বামপন্থীরা হিন্দু বিরোধী। বাংলাদেশে যখন হিন্দু বিরোধ চলছে সেই সময় লোক দেখানো মিছিল করছে বামপন্থী এবং কংগ্রেসীরা। বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সিপিএম এবং কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন কংগ্রেস এবং সিপিএম বাংলাদেশ বিরোধী মিছিলের একটি পোস্টারে প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রসঙ্গকে ব্যবহার করে রাজনীতি করছে সিপিএম এবং কংগ্রেস। কেননা তারা তাদের পোস্টারে লিখেছেন বাংলাদেশ এবং ভারতে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে আন্দোলন। এতে করে বিরোধীরা বোঝাতে চাইছে যে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ সংগঠিত হয়, কিন্তু এই বিরোধীরাই বুকে হাত রেখে বলতে পারবেন না যে ভারতের কোনো স্থানে সংখ্যালঘুদের উপর বাংলাদেশের মতো বর্বরচিত আক্রমণ সংগঠিত হয়েছে। কিন্তু রাজনীতির স্বার্থে বামপন্থীরা ভারতকে বাংলাদেশের সাথে তুলনা করছেন। এতে করে বামপন্থীদের বিকৃত মানসিকতা ফুটে উঠছে। মন্ত্রী আরো বলেন, গণতন্ত্রের পীঠস্থান ভারতের দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বুক উঁচু করে বলতে পারে তাদের উপর কোনো অত্যাচার হয় না, কিন্তু বাংলাদেশের সাধু সন্তদের জেলে পুরে দেওয়া হচ্ছে। বাংলাদেশে যখন হিন্দু নিধন চলছে, বাংলাদেশে যখন হিন্দু মানুষ নিরাপদ, সেই সময় লোক দেখানো মিছিল করছে বামপন্থী কংগ্রেস। কি মিছিল? আমি তাদের একটা সাইনবোর্ডে কি লিখা আছে? বাংলাদেশ এবং ভারতে সংখ্যালঘুদের যে উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। এখন আমার একটা প্রশ্ন, স্যার, এটা ভেরি সেন্সিটিভ এবং আমি খুব কষ্ট পেয়েছি তাদের এই সেন্টিমেন্টে। এই জন্য আসলে বামপন্থীদের বিকৃতি মানসিকতা সম্পন্ন না। কেন আমি বলছি? স্বামীকে বিছানায় বেঁধে, স্বামীর পা হাত বেঁধে, মুখের মধ্যে গামছা দিয়ে মুখ বেঁধে তার স্ত্রীকে বিছানায় 10-12 জন জিহাদিরা দর্শন করছে। হিন্দু মেয়েরা, 13 বছরের 14 বছরের হিন্দু মেয়েরা বাড়ি থেকে তুলে নিয়ে তাদেরকে গণধর্ষণ করে মেরে জলে ফেলে দিচ্ছে। এই 25 ডিসেম্বর স্যার, এই 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন আমাদের যে খাগড়িছড়া এলাকা, যারা খ্রিস্টান, সেই জায়গায় খাগড়িছড়াতে খ্রিস্টান মানুষ যখন প্রে করতে চার্চে গেছে, চার্চ থেকে ফিরে এসে বাড়িতে এসে দেখে সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। হিন্দুদের দোকানপাট, বাড়িঘর সবকিছু দখল করার জন্য তাদের উপর মিথ্যা মামলা দিয়ে গণহত্যা করা হচ্ছে, তাদের মেয়েদের তুলে নেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করা হচ্ছে। কিন্তু আজকে হিন্দু নিধনের পর বিরোধীরা ভারতের সাথে তুলনা করছে। সত্যিকারী বামপন্থীদের কাছে প্রশ্ন রাখতে চাই, বুকে হাত থেকে বলুন, ভারতবর্ষের কোন একটা গ্রামের নাম বলুন, একটা পাড়ার নাম বলুন যেখানে বহু সংখ্যকের অত্যাচারে তারা গ্রাম ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে বলুন। 1947 সালে যখন দেশ ভাগ হয়, হিন্দুস্তান পাকিস্তান যখন হয়, এই দেশে মুসলমানের সংখ্যা কত ছিল, আজ কত আছে? পাকিস্তানে সেই সময় হিন্দুর সংখ্যা কত ছিল, আজ কত আছে? বাংলাদেশে কত আছে হিন্দুর সংখ্যা সেই সময় 1950-এ, আজ হিন্দুর সংখ্যা কত? আগামী 5 বছর 10 বছর পরে আমরা কি আশা করছি বাংলাদেশে? এটার সাথে আপনি ভারতকে তুলনা করছেন। আর ভারতে আমরা দেখছি জয় ফিলিস্তিন বলা লোক আজ গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে বলতে পারে তার উপর জেল হয় না। আর একজন সাধু সন্ত যারা কৃষ্ণনাথ প্রচার করে তাকে অন্যায়ভাবে জেলবন্দি করা হচ্ছে। তাদের সাথে, তাদের দুঃখের সাথে আপনি মিলিয়ে রাজনীতি করছেন। এদিন ভারত ও পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতার পূর্বে এবং বর্তমান সময়ে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের পরিসংখ্যানের একটি তথ্য তুলে ধরে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।